বাংলাদেশের ইতিহাসে এমন কিছু দল আছে যাদের নাম শুনলেই বিতর্ক, আন্দোলন, ক্ষমতা পতন সবকিছু একসাথে চোখের সামনে ভেসে ওঠে। আর সেই তালিকায় একেবারে শীর্ষে যে নামটি আসে সেটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। একটি দল যার জন্ম হয়েছিল স্বাধীনতার পরে পরে টালমাল সময়ে। একজন সেনা কর্মকর্তার হাত ধরে গড়ে ওঠে একটি রাজনৈতিক শক্তি, যে দল একসময় রাষ্ট্র ক্ষমতা চালিয়েছে, আবার সময়ের ঘূর্ণিপাকে কঠিন সময়ের সম্মুখীন হতে হয়েছে। আর বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি কেমন অবস্থায় দাঁড়িয়ে আছে তারই পরিপ্রেক্ষিতে এই এপিসোড থেকে আমরা জানব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হেভিওয়েট 10 জন নেতা সম্পর্কে, যাদের অনুপস্থিতিতে দলটি প্রায় অচল। এবং সেই সাথে জানব বিএনপি শুধু একটি কি রাজনৈতিক দল, নাকি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অবিচ্ছেদ্য অধ্যায়। ভিডিওটি শুরুর আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আমাদের লিস্টে 10 নাম্বার রয়েছে আব্দুল মঈন খান। আব্দুল মঈন খান বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষাবিদ। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য। পেশায় তিনি একজন পদার্থবিজ্ঞানী এবং তিনি যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। 2001 সাল থেকে 2003 সাল পর্যন্ত তিনি শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং এছাড়া তিনি শিক্ষা ও বিজ্ঞান প্রসারে অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। বর্তমানে তিনি বিএনপির একজন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক হিসাবে গণতন্ত্র, ভোটাধিকার ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে নিয়মিত বক্তব্য তুলে ধরে যাচ্ছেন এবং সেই সাথে বর্তমানে তিনি দলীয় অবস্থান স্পষ্টভাবে তুলে ধরছেন বিশ্বে। লিস্টে 9 নাম্বার রয়েছে লুৎফুজ্জামান বাবর। লুৎফুজ্জামান বাবর একজন বাংলাদেশে পরিচিত রাজনীতিবিদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক প্রভাবশালী নেতা। তিনি 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিএনপির নেতৃত্বাধীন সরকারের আমলের দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। ওই সময় তিনি দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থার কঠোর অবস্থান গ্রহণ করেছিলেন। পরবর্তীতে তিনি বিভিন্ন আইনি ও রাজনৈতিক মামলায় জড়িয়ে পড়েন এবং দীর্ঘ 17 বছর কারাবন্দী ছিলেন। বর্তমানে তিনি রাজনীতিতে সরাসরি সক্রিয়। বিএনপির রাজনীতির নাম এখনও একটি আলোচিত নাম ও বিতর্কিত অধ্যায় হিসেবে তিনি বেশ পরিচিত। লিস্টের 8 নাম্বার রয়েছে মির্জা আব্বাস। মির্জা আব্বাস বাংলাদেশের একজন প্রবীণ ও প্রভাবশালী রাজনীতিবিদ। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং এছাড়াও দলটির দীর্ঘদিনের পরীক্ষিত নেতা। তিনি একসময় ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে দায়িত্ব পালন করেন এবং নগর রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করেন। 2001 সাল থেকে 2006 সালের সময়কালে তিনি বিএনপি নেতৃত্বাধীন সরকারের আমলে গৃহ উন্নয়ন ও গণপ্রতিমন্ত্রী ছিলেন। এছাড়াও রাজনীতিতে তিনি স্পষ্ট বক্তব্য, আন্দোলনমুখী ভূমিকা এবং দলীয় কর্মীদের সঙ্গে সরাসরি সংযুক্ত। বর্তমানে তিনি বিএনপির রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত। লিস্টে 7 নম্বরে রয়েছে আমির খসরু মাহমুদ। আমির খসরু মাহমুদ বাংলাদেশের প্রভাবশালী রাজনীতিবিদ ও অর্থনৈতিক বিশ্লেষক। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং দলের অন্যতম গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক। পেশাগতভাবে তিনি ব্যবসা ও অর্থনীতি সংশ্লিষ্ট অভিজ্ঞতাপূর্ণ। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত তিনি বিএনপির নেতৃত্বাধীন সরকারের আমলে বাণিজ্য প্রতিমন্ত্রী হিসেবে কাজ করেছিলেন। বর্তমানে তিনি বিএনপির পক্ষে অর্থনীতি, নির্বাচন, গণতন্ত্র ইস্যুতে স্পষ্ট বক্তব্য তুলে ধরছেন। লিস্টে 6 নম্বরে রয়েছে গাহেশ্বর চন্দ্র রায়। গাহেশ্বর চন্দ্র রায় বাংলাদেশের একজন অভিজ্ঞ রাজনীতিবিদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তিনি দীর্ঘদিন ধরে দলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং এছাড়াও তিনি বিএনপির একজন সংগঠকও বটে। একসময় তিনি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি রাজনীতিতে স্পষ্টভাষী এবং দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করছেন। তিনি বিএনপির আন্দোলন ও রাজনৈতিক কর্মসূচিতে যুক্ত থেকে সরকারের নির্বাচন ও গণতন্ত্র ইস্যুতে দলের অবস্থান তুলে ধরছেন। লিস্টের 5 নম্বরে রয়েছে রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভী বাংলাদেশের একজন পরিচিত সক্রিয় রাজনীতিবিদ। তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং দলের প্রধান মুখপাত্র হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি দলীয় কর্মসূচি ও আন্দোলনের রাজনৈতিক ভূমিকা পালন করে আসছেন। এছাড়াও বর্তমান রাজনীতিতে তিনি স্পষ্টভাষী এবং আন্দোলনমুখী। তিনি বিএনপির পক্ষের রাজনৈতিক কর্মসূচির ঘোষণা, এছাড়াও গণতন্ত্র ও ভোটাধিকার ইস্যুতে তিনি নিয়মিত বক্তব্য তুলে ধরছেন। লিস্টে 4 নম্বরে রয়েছে সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ বাংলাদেশের একজন প্রভাবশালী রাজনীতিবিদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তিনি দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় এবং সংগঠক হিসেবে বেশ পরিচিত। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত
বিএনপির নেতৃত্বাধীন সরকারের আমলে তিনি স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। মন্ত্রী হিসাবে তিনি স্থানীয় সরকার ব্যবস্থা ও গ্রামীণ উন্নয়নে অনেক কাজ করে আসছিলেন। পরবর্তীতে সময়ে তিনি রাজনৈতিক সংকট ও নিপীড়নের শিকার হন এবং দীর্ঘদিন তিনি আলোচনায় ছিলেন। বর্তমানে তিনি বিএনপির নীতি নির্ধারক পর্যায়ে সক্রিয় এবং গণতন্ত্র ও নির্বাচনের রাজনৈতিক অধিকার ইস্যুতে দলের অবস্থান তুলে ধরছেন। লিস্টে 3 নম্বরে রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের একজন অভিজ্ঞ রাজনীতিবিদ ও সংগঠক। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বর্তমানে দলটির মহাসচিব। তিনি দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। বর্তমানে তিনি বিএনপির গুরুত্বপূর্ণ আন্দোলন ও কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করছেন এবং একাধিকবার মামলায় তিনি মুখোমুখি হয়েছেন। রাজনীতিতে তিনি স্পষ্টভাষী এবং আন্দোলনমুখী, এছাড়াও মাঠ পর্যায়ের একজন সক্রিয় নেতা। বর্তমানে তিনি বিএনপির নীতি নির্ধারক ও মাঠ পর্যায়ের গণতন্ত্র থেকে ভোটাধিকার ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে অবস্থান করছেন এবং রাজনৈতিক কর্মসূচিতে তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসতেছেন। লিস্টে 2 নম্বরে রয়েছে তারেক রহমান। তারেক রহমান বাংলাদেশের একজন প্রভাবশালী রাজনীতিবিদ ও নেতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র। ছাত্র রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক পথচলা শুরু হয় এবং পরবর্তীতে তিনি বিএনপির নীতি নির্ধারক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি সরকার থাকাকালে তিনি দলটির সংগঠন ও কৌশলগত রাজনীতিতে সক্রিয় ছিলেন। পরবর্তী সময়ে রাজনৈতিক মামলাজনিত কারণে তিনি বিদেশে অবস্থান করেন এবং বর্তমানে তিনি দেশে এসে সেই দল পরিচালনা করছেন। বিএনপির রাজনৈতিক কৌশল ও আন্দোলনের দিক নির্দেশনায় ও নির্বাচনীতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছেন। তিনি গণতন্ত্র, ভোটাধিকার ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিএনপির অবস্থান নিয়মিত তুলে ধরছেন। লিস্টের 1 নম্বরে রয়েছে খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া বাংলাদেশের একজন প্রভাবশালী রাজনৈতিক নেত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী এবং বাংলাদেশের ইতিহাসে 3 বারের সফল প্রধানমন্ত্রী। 1991 সালে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার পর তিনি প্রথমবার প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেন এবং তিনি পরবর্তীতে 1996 ও 2001 সালে আবার সরকার গঠন করেন। তার নেতৃত্বে বিএনপি বাংলাদেশের অন্যতম প্রধান ও রাজনৈতিক দল হিসেবে পরিণত হয়। বর্তমানে কিছুদিন আগে শারীরিক অসুস্থতাজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি বেঁচে থাকাকালীন রাজনীতি থেকে অনেকটা দূরে থাকলেও বিএনপির সর্বোচ্চ নেত্রী হিসাবে অবস্থান অটুট করেছিলেন। তো এই ভিডিও থেকে আমরা দেখেছি বাংলাদেশের রাজনীতির এক অনন্য নেতৃত্ব, বেগম খালেদা জিয়া সহ দলের অন্যান্য নেতৃবৃন্দদের সংগ্রাম ও আত্মত্যাগ। তাদের রাজনৈতিক প্রভাব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। তো ভিউয়ার্স, এরপরে কোন দলটি নিয়ে ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবার এবং ভিডিওটি একটি লাইক দেওয়ার।